ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আমি কিন্তু খুব একটা ভালো নেই, গলায় ভয়েসটা শুনে তোমরা বুঝতে পারছো, তা একটু মানিয়ে নেওয়া, কিছু করার নেই। আর এ দেখো বাইরে বসে বাসন মাজছি, এটা অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করলাম। বাসন মাজছি কি বলতো, এখন কিন্তু দুপুরবেলার, এটা কিন্তু শনিবারের ভিডিও, কালকে দিয়েছিলাম হাফ ভিডিও, আজকে হাফ দিলাম। এটা যদি আমি পুরোটা নিয়ে শনিবারের ভিডিও দুটো দিতে চাই না, অনেকটা বড় হয়ে যাবে, তাহলে তোমাদের সব কিছু দেখানো হবে না। ওই কারণে দুদিন করলাম এই ভিডিওটা, একটা ভিডিও মানে একদিনের ভিডিও দুদিন করে দিলাম। তা তোমরা আবার বেশি বড় বড় ভিডিও করলে না, তোমরা আবার ফুল ওয়াশ করে দেখতে চাও না, কেউ দেখতে চায় না, ভিউজ আসছে না, ওর জন্য ছোটো ছোটো করে ভিডিওটা দিলাম দুদিনে। তো এখন দুপুরবেলা বসে বসে আমি বাসন মাজছি, আর দেখো বাসন মাজতে মাজতে আবার বৃষ্টি নেমে যাবে। এখন দেখে মনে হচ্ছে কত রোদ্দুর, কিন্তু বাসন মাজতে মাজতে আবার বৃষ্টি নেমে যাবে। আর জামা কাপড় সব বাইরে দেওয়া আছে জানো তো, বাসন মাজতে মাজতে উঠে দৌড়বো বৃষ্টির জন্য। আর এই যে আমাদের এখানে বসে বাসন মাজতে হয়, রোদ ঝড় বৃষ্টি তুফান ছায় হয়ে যাক না কেন, এখানে বসে কাজ করতে হয়, কিছু করার নেই। এইভাবে চলে আসছে আমাদের জীবনটা। সরি বন্ধুরা, একটু বলছি না শরীরটা ভালো নেই বলে ভাবছিলাম ভয়েসটা দেবো না, মিউজিক দিয়ে ভিডিওটা শেয়ার করব। আবার ভাবছি ভয়েসটা না দিলে তোমরা বুঝতেই পারবে না আমি কি করছি না করছি, ওই কারণে আবার ভয়েসটা দিতে বাধ্য হলাম। তাও হালকা ছোট করে ভয়েসটা দিচ্ছি, বেশি সব কিছু ভয়েস দেবো না। আর এই দেখো বন্ধুরা, আমি বাসন মাজছি আর আকাশের দিকে তাকাচ্ছি, কেন বলো তো, কখন ফুট করে বৃষ্টিটা নেমে যাবে। আর ফোনটা আছে পুরো খোলা আকাশের নিচে, যদি বৃষ্টি নামে না আমার ফোনটাই যাবে জলে চলে, ওই কারণে। আর বাইরে বসে কাজ করলে শেয়ার করব কি করে তোমাদের সাথে বন্ধুরা, চারিদিকে এখানে জল জল থাকে, ফোনটা যে রাখবো সেরকম রাখারও জায়গা নেই। তাই এখন থেকে এক জায়গাটায় শুকনো আসে, কি করলাম সেখানে এসে ফোনটা রেখে দিলাম। তা তো বৃষ্টির জ্বালায় আমাকে আর ভিডিওটা করতেই দিল না, আর কি করব বলো, এইভাবেই চলছে। ঝড় বৃষ্টি তুফান নিয়ে আমাদের জীবন, আমরা তো তাও বলতে পারি, আর পশু পাখিরা তো ওরা বলতে পারে না। না, একটু গরমের সময় গরমও সহ্য করতে হবে, বর্ষার সময় বর্ষা, শীতের সময় শীত, এইটাই তো আমাদের ভূমিতব্য না। আর এইভাবেই চলতে পারে। দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, দেখো আমার অবস্থাটা, তাড়াতাড়ি করে দৌড়লাম, জামা কাপড় আগে ফোনটা নিলাম। আর তারপরে দেখো সন্ধ্যার সময় একটু রিলস বানাচ্ছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই শাড়িটাও পরে নিয়েছি, আর এই শাড়িটা যেন, এই শাড়িটা তো আমার ইয়েতে দেওয়া আছে, ইউটিউবের লোগোতে দেওয়া আছে, আমি এই শাড়ি পরে আর সানগ্লাস পরে ছবিটা দেওয়া আছে, তোমরা অবশ্যই বুঝতে পারো। আর আমার হলুদ জিনিস, হলুদ শাড়ি না খুব ভালো লাগে, তা একটু পরে তোমাদের সাথে একটু ন্যাকামো করে নিলাম। আর তারপরে রাতের ডিনার দেখো আমাদের আজকে কী করছি। রাতের ডিনার এখানে হচ্ছে সিমাই বানাবো, আর করবো হচ্ছে গোলা রুটি ভাজবো। তা গোলা রুটির মধ্যে কিন্তু চিনিও দিইনি, সামান্য নুন দিয়ে একটু ব্যাটারটা গুলে নিয়েছি ময়দা দিয়ে। আর এখানে একটু তাওয়াতে ঘি দিয়ে এবার কাজু আর কিশমিশটা একটু ঘিয়ের মধ্যে ভেজে নেবো। আর এই দেখো গোলা রুটির ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছি। এইগুলো করার পরেই তারপর গোলা রুটিটা ভাজবার। আমার ছেলে যেন তো খাবার জন্য ব্যস্ত হয়ে গেছে, যেই দেখছে সিমাই করছে, আর ওনার সিমাইটা খাবার জন্য কদিন ধরে বলছিল, মা আমাকে একটু সিমাই বানিয়ে দাও। তো আজকের যেহেতু এই ক্লাসে যাইনি, ছেলের পরীক্ষা চলছে বলে। আর এইদিকে হচ্ছে কি করব, নিরামিষ আজকে রাত্রে ডিনারে কি করব, তাই ভেবে নিলাম এই করি। তা আমার বরমশাই কিন্তু আবার খাবে না, ও খাবে ভাত, ওর জন্য ভাত রাখা আছে, আর তরকারি সকালের তরকারিও আছে, ওই দিয়েই খেয়ে নেবে ও। আর তারপরে দেখো কাজু কিশমিশটা ভাজার পরে কিন্তু আমি ভালো করে সিমাইটাও ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। আর ঘি ফ্লেভারটা না খুব ভালো লাগে। তারপরে দেখো ভাজা হয়ে গেলে ভালো ভালো করে, আর দুধটাও এইদিকে তো আগে জ্বালাচ্ছিলাম, সেটা তো দেখতেই পেলে, কাজু কিশমিশ ওই এলাচ দিয়ে দিয়েছি ওর মধ্যে, দিয়ে সিমাইগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে নামিয়ে দিয়েছি। আর কিন্তু ফুটাইনি, ফুটালে তাহলে একদমই বাজে লাগবে। আর এইদিকে হচ্ছে গোলা রুটিগুলো ভেজে নিচ্ছি, কিন্তু গোলা রুটি ভাজছে ঠিকই, মনে হচ্ছে কিন্তু পুরো পরোটার মতন, টেস্টটাও পরোটার মতন লাগছিলো জানো তো। আর এই দেখো এদিকে ছেলে বললাম না খাবার জন্য ব্যস্ত হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দেবো।
তার জন্য বেড়ে নিচ্ছে। আর আমরা তো আমার বরমশাই আসলে খাবো, আর ও আজকে ওর বাবার অপেক্ষা আর করেনি, ও দেখে কতক্ষণে খাবো আজকে। তো সকালে পনিরের তরকারি করেছিলাম, সেই পনির বানিয়েছিলাম, সেই পনির দিয়ে আর কলা রুটি আর হচ্ছে সিমাই, এই হচ্ছে রাতের ডিনার আমাদের। তা রাতের ডিনারটা কেমন হলো জানিও তোমরা। ফাটাফাটি লাগছিল কিন্তু সিমাইটা, জানো তো। আমার ছেলে এটা বুঝতে পারবে যে ও কতটা খুশি হয়েছে আজকে খাবার পেয়ে। ও বলছে মা ডেলি এরকম খাবার বানাবে। হ্যাঁ, বলছি ডেলি কি এইসব খাবার খাওয়া ভালো নাকি বাবা? সপ্তাহে এক একদিন হয় ঠিক আছে, দেখো ওর নাচটা দেখে বুঝতেই পারছো যে কেমন হয়েছে। আর বাইরে একটু বৃষ্টি বৃষ্টি তো বেশ ভালোই লাগে বৃষ্টির মধ্যে এইসব খাবার খেতে। আর সিমাইটা কিন্তু খুব মিষ্টি দিইনি, হালকা মিষ্টি, মানে খুব মিষ্টি না, ভালো লাগে না জানো তো, হালকা মিষ্টি দিয়েই করেছি। আর বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একটা জিনিস দেখো, আমার বরমশাই রাত্রে আসার সময় মিষ্টি নিয়ে এসছে, আর বাড়ি এসে বলছে কি যে তোমার আর ছেলের জন্য কলা নিয়ে এসেছি। তা কলাটা ছোট হবে কিন্তু দুজনা ভাগ করে খেতে হবে। আমি আর ছেলে তো অবাক যে কলা আবার কোথা দিয়ে নিয়ে আসলো, কলা দেখতে পাচ্ছি না। বারবার ছেলেকে বলছে দেখ কলা নিয়ে এসেছি, কলা নিয়ে এসেছি। ছেলে তো খুঁজে বেড়াচ্ছে। এই দেখো মিষ্টির দোকানে কলার সন্দেশ পাওয়া গেছিলো, তাই একটাই কিনে নিয়ে এসছে যে আমাদের ভালো লাগবে কিনা। তা খেতে কিন্তু দারুণ ছিল সন্দেশটা। আমি, ছেলে, ওর বাবা তিনজনা মিলে একটু একটু করে খেয়েছি। তাই সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো পুরো মনে হচ্ছে না সেই চাঁপা কলা যেগুলো বলে সেগুলো। তো চলো বন্ধুরা আজকের এখানে শেষ করছি। গুড নাইট, দেখাবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবে।